হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম ১৬ থেকে ১৮ পর্যন্ত। আজকে আমরা সমাধান করব ১৯ থেকে ২১ পর্যন্ত। তো চলো প্রথমে আমরা ১৯ নম্বর অঙ্কটা তুলে নেই। তো ১৯ নম্বর অঙ্কটা হচ্ছে x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3। তারপর x ডিভাইডেড বাই 2 মাইনাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1। তো আমরা প্রথমে কি করব, এটাকে ১ নং সমীকরণ, তারপর এটাকে ২ নং সমীকরণ লিখে নেব। তারপর আমাদের কাজ কি, ১ নং সমীকরণ আর ২ নং সমীকরণ যোগ অথবা বিয়োগ করা। তার আগে দেখতে হবে যে সমীকরণের সহগদ্বয় একই আছে কিনা। তো দেখো এখানে এই অঙ্কটাতে সমীকরণের সহগদ্বয় সমান। তো আমরা এখন লিখতে পারি যে ১ ও ২ যোগ করে যোগ করে ঠিক আছে, আমরা লিখতে পারি। তো ১ আর ২ যোগ করি যে x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3, x ডিভাইডেড বাই 2 মাইনাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1। তো আমরা এটাকে কি করব, যোগ করব। আচ্ছা যোগ করি। তো যোগ করলে দেখো এখানে যে y ডিভাইডেড বাই 2 মাইনাস y ডিভাইডেড বাই 2 কাটাকাটি যায়। কাটাকাটি গেলে দেখো এখানে কি হয়, x বাই 2 যোগ হবে। তো x বাই 2 যোগ x বাই 2, তারপর 3 আর 1 যোগ করলে হয় 4। তো এটাকে যদি আমরা সমাধান করি তো কি হয়, দেখো 2 আর 2 এর লসাগু হচ্ছে তোমার 2। তো x প্লাস এক্স সমান লেখা যায় 4। তারপর যদি আমরা এখানে কি করি, 2 কে পক্ষান্তর করে দেই, 4 এর সাথে করলে কত হয় 8। তাহলে আমরা লিখতে পারি যে 2x সমান লেখা যায় 8। অতএব x সমান আমরা কত পাইলাম, x সমান পাইলাম আমরা 4। তো এই x এর মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দেই তাহলে আমরা কি পাবো, y এর মান বাইর করতে পারবো। তো আমরা যদি এই x এর মান সমীকরণ 1 এ বসাই, তো বসাই আমরা কিসের মান পাবো, y এর মান পাবো। তো আমরা লিখি যে x এর মান মান 1 এ বসিয়ে ঠিক আছে। তো বসাইলাম। তো বসাই x এর মান কত হয়েছে 4। তো এখানে লিখবো আমরা 4 ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3। তো আমরা এটাকে কি করব, পক্ষান্তর করব। তো আমরা y কে ঠিক রাখলাম, y ডিভাইড বাই 2 কে ঠিক রাখলাম। তো 3 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ঠিক আছে। তারপর এটাকে সমাধান করি যে y ডিভাইডেড বাই 2 3 দুগুণে 6 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তারপর y ডিভাইডেড বাই 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 2 থেকে 2 ভাগ করলে কত হয় 1। তো 2 যদি 1 এর সাথে আমরা গুণ করি তো y এর মান কত পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। অতএব আমরা লিখতে পারি যে y এর মান 2। তো লেখা যায় অতএব x, y সমান কত পাই, x এর মান পেলাম 4, y এর মান পেলাম 2। দ্যাট ইজ অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করব 20 নাম্বার অঙ্কটার। তো দেখো 20 নাম্বার অঙ্কটা দেওয়া আছে x প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু বি, তারপর এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি। তো আমাদের প্রথমে এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ দিতে হবে। তারপর আমাদের কাজ কি, এই সমীকরণ দ্বয়ের যে কোনো একটা চলককে একই সহগে নিয়ে আসতে হবে। তো দেখো আমরা যদি 1 নং সমীকরণকে, এই 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করি তাহলে দেখো এখানে ax হয়ে যায়। তো বি 2 নম্বর সমীকরণ তো অবশ্যই ax আছে, তাহলে অবশ্যই এটা কাটা যাবে। তো আমাদের কাজ হচ্ছে যে 1 নংকে এ দ্বারা গুণ করে, এ দ্বারা গুণ করে ঠিক আছে, গুণ করে 2 নংয়ের সাথে বিয়োগ করে পাই, 2 নংয়ের সাথে বিয়োগ করে ঠিক আছে, বিয়োগ করে পাই। আচ্ছা 1 নং সমীকরণকে আমরা যদি এ দ্বারা গুণ করি তাহলে এ দ্বারা গুণ করলে কি দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে তোমার এ এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস বি সাথে গুণ করলে হয় এ বি হইল। আর 2 নং সমীকরণ যেটা আছে ওটাই লিখবো এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি। তো আমরা কি করছি, এটা কি করব, বিয়োগ করব। আচ্ছা বিয়োগ করি, আচ্ছা বিয়োগ করলাম, বিয়োগ বিয়োগ হইল। আচ্ছা এখন যদি আমরা বিয়োগ করি দেখো তো এখান থেকে এই এক্স আর এই এক্স কাটা যায় না, কারণ এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে কাটা যায়। তো এই মাইনাস আর এই মাইনাস মিলে এটা কি হয়, অবশ্যই প্লাস হয়ে যাবে। তো প্লাস হইলে হয় এখানে এ স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই ঠিক আছে। আর এখানে কি থাকলো, যেখানে থাকতেছে এ বি মাইনাস সি। তারপর আমরা কি লিখতে পারি এখান থেকে, দেখো এই মানটা থেকে আমরা ওয়াই কমন নিতে পারি না, এই রাশিটা থেকে যদি ওয়াই কমন নেই এখানে থাকে কি দেখো তো এ স্কোয়ার প্লাস বি থাকে না, আর এইদিকে কি আছে এ বি,
মাইনাস সি। তো দেখো এখন আমরা যদি ওয়াই কে ঠিক রেখে এটাকে যদি আমরা কি করি পক্ষান্তর করে দেই, তো এ বি মাইনাস সি ইজ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি। তো ওয়াই এর মান কিন্তু আমরা এটা অলরেডি পেয়ে গেলাম, ঠিক আছে। এই ওয়াই এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাইলে অবশ্যই এক্স এর মান পাবো। তো আমরা যদি এই ওয়াই এর মান 1 নং সমীকরণে বসাই, দেখো ওয়াই এর মান মান একে বসিয়ে, তো ওয়াই এর মান যদি আমরা একে বসাই তো কি পাবো, ওয়াই এর মান হচ্ছে তোমার এটা, তো এক্স প্লাস, দেখো এ ওয়াই এর মান যেটা পাচ্ছি ওটা লিখবো, হ্যাঁ সেটা হচ্ছে এ বি মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি ইজ ইকুয়াল টু লেখা যায় এখানে বি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এখন সমাধান করি, হ্যাঁ এটার নিচে ধরে নেব 1, তো এটার একটা লসাগু অবশ্যই এ স্কোয়ার বি এ হবে। তো এটা দ্বারা আমরা এক্স কে কি করব গুণ করে দেব, তাহলে হয় এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস, আবার এ দ্বারা এটাকে যদি আমরা গুণ করে দেই কি হয় যে এ স্কোয়ার বি মাইনাস এ সি, আর নিচে কি থাকতেছে আমাদের, নিচে থাকতেছে এ স্কোয়ার বি আর এইদিকে থাকতেছে শুধু বি, ঠিক আছে। আচ্ছা তারপরে লাইন কি হবে, আমরা এক্স এক্স এ স্কোয়ার বি কে ঠিক রাখবো, ঠিক রেখে যদি আমরা এটাকে পক্ষান্তর করে দেই, এই যে এ স্কোয়ার বি কে যদি বি এর সাথে পক্ষান্তর করে দেই, আবার এইদিকে এ স্কোয়ার বি মাইনাস এ সি কেও ঠিক রাখবো, রেখে এটা যদি পক্ষান্তর করে দেই কি লেখা যায়, এ স্কোয়ার বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, মানে এটার সাথে এটা গুণ হয়ে গেছে, এখানে ভাগ আছে এদিকে গেলে গুণ হবে। তারপরে দেখো এক্স সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি, ঠিক আছে। আর এই মানটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, এখানে প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস হবে। আচ্ছা এই যে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এটাকে ওইদিকে নিয়ে গেলে হবে মাইনাস এ স্কোয়ার বি, আর মাইনাস এই পাশে আসলে প্লাস হবে প্লাস এ সি। তো দেখো তো এখানে এখানে আছে এ স্কোয়ার বি আর এখানে আছে এ স্কোয়ার বি, তো এই এ স্কোয়ার বি প্লাস আর এই মাইনাস কাটা যায়, তো কাটা গেলে থাকে কি, এইদিকে থাকে এক্স সমান এ স্কোয়ার প্লাস বি, আর এইদিকে থাকতেছে বি স্কোয়ার প্লাস এ সি। অতএব আমরা কি লিখতে পারি, এক্স সমান লিখতে পারি যে বি স্কোয়ার প্লাস এ সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি, এটা হচ্ছে এক্স এর মান। অতএব আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই এর মান হচ্ছে বি স্কোয়ার প্লাস এ সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি, এটা হচ্ছে এক্স এর মান, আর ওয়াই এর মান হচ্ছে এ বি মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি, ঠিক আছে। এটা হচ্ছে এক্স আর ওয়াই এর মান, দ্যাট ইজ অ্যান্সার। এখন আমরা দেখব 21 নম্বর অঙ্কটা, যে এখানে আছে এক্স ডিভাইডেড বাই 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3, তারপর এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3। তো এটাকে আমরা দিব 1 নং, এটাকে দিব 2 নং, ঠিক আছে। তো আমাদের দেখতে হবে যে সহগদ্বয় একই আছে কিনা, দেখো y ডিভাইডেড বাই 3 y ডিভাইডেড বাই 3 এই সহগটা কিন্তু একই, তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ 1 ও 2 যোগ করে, ঠিক আছে। তো আমরা যদি যোগ করলে কি হয় যে x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3, আবার x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3, এটাকে আমরা কি করব যোগ করব। আচ্ছা যোগ করি, তো এখানেও যোগ এখানেও যোগ, যোগ করলে কি হয় দেখো প্লাস মাইনাস অবশ্যই মাইনাস, তো তো y ডিভাইডেড বাই 3 y ডিভাইডেড বাই 3 কাটা যায়, তো এখানে থাকে কি x ডিভাইডেড বাই 2 প্লাস x, আর এখানে থাকে 3 আর 3 6। এখন যদি এটাকে সমাধান করি কি হয়, তো লেখা যায় x প্লাস 2x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 6, তারপর এখানে লেখা যায় 3x 2 পক্ষান্তর করে দিব 12, অতএব x এর মান আমরা কত পাইলাম, যদি 3 দ্বারা 12 কে ভাগ করি কত হয় 4, তো আমরা x এর মান কত পাইলাম 4 পাইলাম। এই x এর মান যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসাই তবে আমরা এখান থেকে y এর মান বাইর করতে পারি। তো আমরা যদি এই x এর মান 1 নং এ বসাই তো আমরা লিখি যে x এর মান একে বসিয়ে 1 নং সমীকরণটা কি, 1 নং সমীকরণটা হচ্ছে
x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3। আমরা x এর মান কত পাইছি? x সমান 4 পাইছি। তো এখানে লিখবো 4 ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3। তো 2 কে 4 দ্বারা ভাগ করলে হয় 2 প্লাস y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3। আমরা যদি 2 কে পক্ষান্তর করি তো আমরা কত পাই? আমরা যদি 2 কে পক্ষান্তর করি আমরা y ডিভাইডেড বাই 3 সমান লিখতে পারি যে 1। তো আমরা y সমান কত পাই? y সমান পাইলাম আমরা 3। অতএব লেখা যায় x, y সমান লেখা যায় x এর মান কত পাইলাম 4, y এর মান পাইলাম আমরা 3। দ্যাট ইজ অ্যান্সার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আজকে আমরা 21 পর্যন্ত সমাধান দেখলাম। আমরা পরবর্তী ক্লাসে 22 থেকে 26 পর্যন্ত সমাধান দেখব।